তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার, সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কে রাখে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে আবারও জিজ্ঞাসা করা হয়, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আবারও বললেন তোমার মা। এরপরে আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ব্যক্তি সবচেয়ে আমার থেকে সদ্ব্যবহার পার অধিকার রাখে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবীজি তৃতীয়বারও বললেন, ক্বালা উম্মুকা। চতুর্থবারে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে আমার কে? এরপরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারে বললেন, সুম্মা আবুকা, তোমার পিতা এবং অন্যান্য ব্যক্তিবর্গ। অর্থাৎ মায়ের ব্যাপারে তিনবার উল্লেখ করলেন। তিনবার উল্লেখ করার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় মাতা পিতার অধিকার কতটুকু রয়েছে। আমার ভাইরা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা আদায় করো মুসলমান। ওয়ালি ওয়ালিদাইক, তারপর পরে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, তারপরে তোমার মাতা পিতার অধিকার, তোমার মাতা পিতার খেদমত, তোমার মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করার মাধ্যমে কৃতজ্ঞতা আদায় করো। আমার ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্ব রেখেছেন হাদিসের মধ্যে। যেমনই ভাবে আছে, এক হাদিসের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, এক ব্যক্তি এসে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতা আমার জন্য আমার কাছে কেমন, একটু আমাকে ব্যাখ্যা করা জানায়া দেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এর ব্যাখ্যা হচ্ছে, তোমার মাতা পিতার খেদমত যদি, সদাচরণ যদি থাকে তোমার মাতা পিতার সঙ্গে, তাহলে তোমার জন্য নিশ্চিত জান্নাত অবধারিত। আবার তুমি যদি মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য অবধারিত রেখেছেন জাহান্নাম। আমার ভাইরা, চিন্তা করে দেখেন মায়ের খেদমতের কি পরিমাণ গুরুত্ব রয়েছে, মায়ের সঙ্গে সদাচরণ কি পরিমাণ গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। অথচ বর্তমান সময়ে আমাদের লক্ষ্য করি, আমরা দেখতে পাই প্রতিটি সমাজে, প্রতিটি বন্দরে, শহরে, গ্রামে, প্রত্যেকটা জায়গায় মাতা পিতার সঙ্গে সবচেয়ে বড় জুলুমটা আমরা আমাদের আপন আপন এলাকা থেকে আপন আপন সন্তানরা করে থাকে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যে মাতা পিতা তোমাকে এত কষ্ট করে লালন করলো,
আমার ভাইরা একটুখানি চিন্তা করে দেখবা, তোমাকে কষ্ট করে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 5 মাস নয়, 10টি মাস তোমাকে গর্ভের মধ্যে রেখেছিল ভাইরা আমার। একটু চিন্তা করে দেখবে, 10টি মাস তোমাকে গর্ভের মধ্যে রেখেছিলেন। 10 মাসের মধ্যে গর্ভের মধ্যে তুমি কত কষ্ট দিয়েছো। আমার ভাইরা, আমি যদি বিবাহ না করতাম এই কষ্ট কোনোদিনই অনুভব করতে পারতাম না। আমার ভাইরা, গর্ভে যখন সন্তান সঞ্চার হয়, সন্তান যখন গর্ভের মধ্যে আসে, শুরু থেকে নিয়ে কত কষ্টটা না মায় করে। দেখবেন আমার ভাইরা, শুরুতে যখন সন্তান আসে তখন কিন্তু আমার মা বোনেরা খাইতে পারে না, বমি বমি ভাব আসে, কষ্ট শুরু হয়ে গেছে। আবার যখন সন্তানটা একটু বড় হয়, বড় হওয়ার পরে দেখবেন শুধু লাথি আর লাথি মারতেই থাকে। আমরা ঠিক কিনা বলেন? এমন কোনো বাচ্চা নাই যে মাতার পিতা পেটের মধ্যে থাকা অবস্থায় লাথি মারে নাই। পেটে থাকা অবস্থায় জুলুম করেছি, আবার পেট থেকে বাহির হওয়ার পরেও আমরা জুলুম করছি। চিন্তা করেন, জাহান্নাম কিন্তু অবধারিত। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটুখানি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মায়ে 5 মাস যখন পার হয়ে যায়, কত কষ্ট মুসলমান, কত কষ্ট, আর শুয়ে থাকতে পারে না। আবার যখন এদিকে ঘুরে যা, আবার ওইদিক থেকে লাথি মারে। এভাবে কাতরাতে কাতরাতে কতটা রাত না পার করে দিয়েছে আমার ভাইরা বাবাজিরা। কত কষ্ট করে তোমাকে লালন করেছে, তোমার টেরও পাও না তুমি। আমার ভাইরা বাবাজিরা, এরপর আবার যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন প্রসব করে, তখন আরো কত কষ্ট না তার হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কত কষ্টটা না সে পায়। এজন্য তো বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান ভূমিষ্ঠ হলে কত কষ্ট। সেই সময় যদি আমার আপনার মা যদি ইন্তেকাল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দান করেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই মা যদি তোমার কাছে সামান্য যদি একটা ঋণ যদি তোমার কাছে আদায় করে মুসলমান, তুমি একটা ঋণ আদায় করতে পারবা না। একটা ঋণের মধ্যে সামান্য কতবার তুমি দুগ্ধ পান করেছো, এই দুধ পান করার ব্যাপারে যদি 1 ফোঁটা দুধের যদি তোমার কাছে হিসাব যায়, কাল কিয়ামতের দিন কিন্তু হিসাব দিয়ে তুমি যেতে পারবা না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জন্য দুনিয়ার বুকে মাকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলে? ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো।
ঠিক কিনা আমার ভাই? এজন্য মায়ের এক ফোঁটা দুধের ঋণ যদি তোমার কাছে চেয়ে বসে তাহলে তোমার শোধ করার কোনো ক্ষমতা থাকবে না আমার ভাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাতা পিতার সঙ্গে সদাচরণ করো, সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করলে তোমার জন্য অবধারিত হচ্ছে জান্নাত। মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার যদি করি, দুনিয়ার বুকে তোমাকে বড় বড় মুসিবত থেকে রক্ষা করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এর প্রমাণ হাদিসের মধ্যে আছে না নাই? দেখেন কত বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করছেন। সহিহ বুখারীর মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3574 নম্বর হাদিস। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার খিদমতের কারণে, সত্যবাহারের কারণে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন তাকে বিপদ থেকে রক্ষা করেছে। আমার ভাইরা দেখেন, লক্ষ্য করে দেখেন, তিনজন ব্যক্তি, সংক্ষিপ্ত ভাবে বলবো হাদিসটা, বাইনামা সালাসাতু নাফার ইয়াতামাশাউনা, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে এক পাহাড়ের পার্শ্ব দিয়ে অতিক্রম করে যাচ্ছে। কয়জন ব্যক্তি? আওয়াজ দিয়ে বলুন তো। তিনজন ব্যক্তি রাস্তার পার্শ্ব দিয়ে অতিক্রম করে যাচ্ছে। বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা আখাযাহুমুল মাতার, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়। তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় কঠিন এক বৃষ্টি চলে আসে, কঠিন তুফান বৃষ্টি চলে আসে। মুসলমান, তুফান বৃষ্টি আসার পরে তারা দৌড়াতে দৌড়াতে পার্শ্ববর্তী যে পাহাড় ছিল, পাহাড়ের মধ্যে একটা গুহা রয়েছে, গুহার মধ্যে গিয়ে তিনজন ব্যক্তি গিয়ে আশ্রয় গ্রহণ করে। আমার ভাইয়েরা, তিনজন ব্যক্তি আশ্রয় নেওয়ার পরে পাহাড়ের মধ্য থেকে বিশাল বড় একটি পাহাড়, এই পাহাড়ের মধ্য থেকে বিশাল বড় একটি পাথর এসে তাদের গুহার মুখে এসে গুহার মুখটাকে বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। পাহাড়ের মুখ বন্ধ হয়ে গেছে, এখন কিভাবে সেখান থেকে তারা উদ্ধার হবে, কিভাবে বাঁচবে? সেই জামানায় তো কোনো মোবাইল টেলিফোন ছিল না মুসলমান, ডাক দিলে শোনা যাওয়ার কোনো সিস্টেম নাই। কিভাবে বাইরে বের হবে? তিনজন মিলে পরামর্শে লিপ্ত হয়ে যায়, কিভাবে তারা এখান থেকে উদ্ধার হবে মুসলমান। তার চিন্তা করতে করতে তিনজনের একজন সকলকে বলল, তোমরা জিন্দেগির মধ্যে এমন কোন আমল খুঁজে খুঁজে দেখো যে আমলগুলো 100% আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবুল করছেন এবং করছেন বলে ধারণা আছে। তিনজন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বলল, মুসলমান ভাইরা, ইন্নাহু কানা লিওয়ালিদানি শাইখানি কাবীরান, আমার বাড়িতে আমার বৃদ্ধ মাতা পিতা ছিল। বৃদ্ধ মাতা পিতা আমার বাড়িতে ছিল, আমার সন্তান আদিও ছিল। ওয়ালিয়াসিবিয়াতুন সিগারুন, আমার ছোট ছোট মাসুম বাচ্চা সন্তান আদিও ছিল, শিশু বাচ্চারাও ছিল। আমি কামাই হিসাবে, উপার্জন হিসাবে রাখাল ছিলাম। প্রতিদিন আমি পশু চড়াইতে মাঠে যেতাম। মুসলমান ভাইরা আমার, প্রতিদিন মাঠে রাখালি করে প্রতিদিন দিন শেষে আমি দুধ দহন করে করে নিয়ে আসতাম। দুধ দহন করে করে নিয়ে আসার পরে আমার সর্বপ্রথম মাতা পিতাকে ভক্ষণ করাইতাম। আমার সন্তানাদিদেরকে কোনোদিন খাওয়াই নাই, সর্বপ্রথম আমার মাতা পিতাকে খাওয়াই। সর্বপ্রথম মাতা পিতার আগে সন্তানাদিদেরকে আমি কোনোদিন খাওয়াই নাই। এভাবে আমার এই আমলটি চলতেই আছে। একদিনের ঘটনা আমার ভাইরা, মুসলমান বাবাজিরা আমার, একদিনের ঘটনা এমন ঘটে, আমার পশুগুলো জঙ্গলে শুধু রয়ে চলে যায়। জঙ্গলের মধ্যে ভিতরে চলে যাওয়ার কারণে সন্ধ্যা হয়ে যায়।
বনের মধ্যে আমার পশুগুলো খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার কারণে আমার আসতেও দেরি হয়। দুধ দহন করে আনলাম, আসার পরে দেখি অজাত্তু ঘুমা কদ নামা, অর্থাৎ তাদেরকে এসে দেখলাম তারা উভয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার কারণে তার মাথার শিওরের কাছে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে ভাবে মুসলমান। তার সন্তানগুলো খাওয়ার জন্য পিড়াপিড়ি করে। সন্তানগুলো বলে আমাদেরকে খেতে দাও, খেতে দাও। কিন্তু সেই যে প্রতিদিনের একটি আমল রয়েছে, সন্তানগুলোকে কিভাবে খেতে দেই। জীবনে তো আমি সন্তানগুলোকে মাতা পিতার আগে খাইতে দেই নাই, কিভাবে সন্তানগুলোকে আজকে খাইতে দেব। এভাবে সে আবদার করতে থাকে বাচ্চাগুলো। এভাবে হাত্তা তলাল ফজর, ফজর উদিত হয়ে যায় আমার ভাইরা। তারপরেও তার সন্তানগুলোকে মাতা পিতার আগে খেতে দেয় নাই। আমার ভাইরা এই যে আমল করছে, আমলের দোহাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওগো আল্লাহ, মেহেরবান খোদা আল্লাহ, এই যে আমি আমলটি করেছি, আমলটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি গো আল্লাহ, তাহলে মেহেরবানি করে আজকের এই কঠিন বিপদ থেকে তুমি রক্ষা করো। আমার ভাইরা খুব দিলের কানটাকে খাড়া করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। দোয়া করতে করতে হঠাৎ দেখা যায় পাথরের 3 ভাগের 1 ভাগ মহান আল্লাহ তাআলা সরাইয়া দেন। সাথে সাথে আসমানে আল্লাহ তাআলার আলো দেখতে পাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার বুকেও কঠিন কঠিন ইবাদত, কঠিন কঠিন মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় মাতা পিতার খেদমত সদাচরণের দ্বারা। আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন মুসিবত থেকে রক্ষা করেন, ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া নিতে হবে না? হবে না? মায়ের দোয়া অবশ্যই নিতে হবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সকলে বলি, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই ভাবে মুজিজা হিসাবে সূরাত মারইয়ামের মধ্যে উল্লেখ করেছেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তার কোনো পিতা ছিল না, তার কোনো পিতা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠান নাই। সূরাত মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ভাবে উল্লেখ করেন। আমার ভাইরা, সূরাত মারইয়ামের 19 নম্বর আয়াত থেকে দেখেন, ক্বালা ইন্নামা
আনা রাসূল রাব্বিকি লিআহাব লাকি গুলামান যাকিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারইয়াম আলাইহিস সালামের কাছে পাঠান। তিনি আসার পরে বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন, আমি প্রেরিত একজন রসূল। রসূল মানে প্রেরিত, তার মানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বার্তা বাহক। আমার ভাইরা তিনি এসে বললেন, লি আহাবালাকি গুলামান যাকিয়াত, আমি তোমাকে একজন গোলাম সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাম বললেন, قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারইয়াম আলাইহিস সালাম বললেন, আমার কিভাবে সন্তান হবে, অথচ আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, অথচ আমি তো কোনো সময় আমি কোনো ব্যভিচারের কোনো কাজও করি নাই, আমি ব্যভিচারিণীও নয়, কাজে আমার গর্ভ থেকে কিভাবে সন্তান ভূমিষ্ঠ হবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন। আল্লাহু আকবার। তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তোমার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ করবেন। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, আর তোমার প্রতিপালকের উপরে এটা সাধারণ একটা বিষয়, এটা একেবারে সহজ একটা বিষয়, ঠিক কিনা বলে? ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জন্ম দিব, আমি আল্লাহ তাআলা তাকে ভূমিষ্ঠ করব, তাকে পাঠাইব সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হিসাবে, ওয়া রাহমাতাম মিন্না, এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসাবে বানাইব। ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একেবারে অত্যন্ত সহজ একটা বিষয়, যেটা আল্লাহ তাআলা ফয়সালা দেন, এটা চূড়ান্ত হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, গর্ভে সন্তান আসার পরে সন্তান ভূমিষ্ঠ হয়। মারইয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ে যান, আমার কওমের কাছে আমি কিভাবে যাব? কারণ হচ্ছে আমার কওমের লোকেরা তো আমাকে ধিক্কার জানাবে, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আমার আপনার গ্রামের মধ্যে কোনো মেয়ের বিবাহ হয় নাই, হঠাৎ করে দেখা যায় সন্তান নিয়ে আমাদের এলাকায় চলে আসে। সন্তান নিয়ে আসার পরে আমাদের সমাজের মানুষরা তাকে বয়কট পর্যন্ত করতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? বয়কট করে দেবে তাকে, কারণ হচ্ছে সে ব্যভিচারিণী। হয় তার স্বামীকে প্রকাশ করবে, অথবা তাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমার বাইরে চিন্তায় পড়ে যাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যার পক্ষ নিয়ে নাই, যার পক্ষ একবার অবলম্বন করবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলার এই পক্ষপাতিত্বকে রদ করতে পারে, আল্লাহ তাআলার এই পক্ষ অবলম্বনকে কোন সময়ের জন্য নষ্ট করতে পারে। আমার ভাইয়েরা মারইয়াম আলাইহিস সালামকে বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারইয়াম আলাইহিস সালামকে বললেন, মারইয়াম, তুমি তোমার কওমের কাছে যাওয়ার পরে বলবা আমি রোজা রেখেছি। কি রেখেছি? রোজার মান্নত করেছি, রোজা আছি, আমি কারোর সঙ্গে ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কারোর সঙ্গে আমি কথা বলবো না, এই বিষয়ে আমি মান্নত করেছি। ইশারা ইঙ্গিতে তুমি জানায় দিবা। আল্লাহু আকবার। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু قالوا يا مريم لقد جئت شيئا
ফারিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, সন্তানটাকে নিয়ে তার কওমের কাছে চলে যায়। যাওয়ার পরে কওমের লোকেরা বলে, ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি একটা জঘন্য কাজ করেছো, অর্থাৎ ব্যভিচার কাজ করেছো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার পিতা তো এত জঘন্য পুরুষ ছিল না। আমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, তুমি কেন এরকম? আমার ভাইরা, হারুনের বোনের ব্যাখ্যা হচ্ছে হযরত হারুন আলাইহিস সালামের বংশের কেউ হইতে পারে মারিয়াম আলাইহিস সালাম, অথবা তার ভাইয়ের নাম ছিল, তার কোন এক ভাইয়ের নাম ছিল হারুন। হারুনের বোনের দিকে নিসবত করে, এই হারুনের দিকে নিসবত করে তার নাম বলা হয়েছে ইয়া উখতা হারুন। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়া জানায়া দেন, ওই যে বলেছিল কোন সময় তুমি কথা বলবা না, ইশারায় জানায়া দেবা। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি তার দিকে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বাচ্চার দিকে ইশারা করে দেখাইলেন, আমি কিছু বলতে পারবো। ওর দিকে তাকায় ওর দিকে ইশারা করে দিলেন, যা বলবে সেই বলবে। তারপরে কওমের লোকেরা বললেন, এমন একজনের দিকে তুমি ইশারা করে জানাও, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যেহেতু সবে মাত্র এখনো ভূমিষ্ঠ হয়েছে সন্তান, দন্নার মধ্যে আছে, কিভাবে তার সঙ্গে কথা বলবো? আমার ভাইরা, ইশারা করার পরে এই কথা কওমের লোকেরা যখন বলে, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি সুন্দরভাবে জবাব দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়ে দেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন, ছোট্ট দন্যায় থাকা অবস্থায় ঈসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, কথা বলো ঈসা। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। কি বলেন? আমি আল্লাহ তাআলার বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী বানাইছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতপূর্ণ করেছেন, মুবারক বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন নামাজ এবং আল্লাহ তাআলার বিধান মোতাবেক যাকাত প্রদান করার জন্য যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কাদেরে কুদরতুদানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। কাদেরে কুদরতুদানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমতাধর, আল্লাহ তাআলা এত ক্ষমতাসীন, মহান আল্লাহ তাআলা যেটাই চান সেটাই হয়। বান্দা যেটা চায়
যান সেটা কোনো সময় হয় না। আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চা ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কথা বলাইলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে দিয়ে জানায়া দেন, আমি আল্লাহ তাআলার ক্ষমতা পাওয়ার এত বেশি এত বেশি। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার বুকে আমি আর এত এমন কিছু মুজিজা আমি প্রকাশ করেছি আমার ভাইয়েরা, তার মধ্যে ছোট বাচ্চাটিকে আমি কথা বলাইয়া আমি আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করেছি। সুবহানাল্লাহ। এক নম্বর শিশু গেল লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইলা সালাসা। দুই নম্বর শিশু হচ্ছে ওয়াকানা ফি বানি ইসরাইল রাজুলুন, বানি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, হাদিসের মধ্যে আছে মুসলমান। সেই ব্যক্তিকে বলা হয় ক্বালা লাহু জুরাইজ, যার নাম হচ্ছে জুরাইজ। আওয়াজ দিয়ে বলুন তো তার নাম কি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা কষ্ট পেয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, ঘুম আসছে আমার ভাইয়েরা। বনি ইসরাইলের দ্বিতীয় নাম্বার আরো একজন বাচ্চা যে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিল, কার বিষয়ে? আল্লাহ তাআলার ওলি জুরাইজের বিষয়ে। হাদিসের মধ্যে জুরাইজ এত বড় আল্লাহর ওলি ছিল মুসলমান, তার ইবাদত উপাসনায় ছিল পাহাড়ের উপরে সে ইবাদত বন্দেগী করে। পাহাড়ের উপরে তার গির্জা ছিল, ইবাদত খানা ছিল। ইবাদত খানার মধ্যে একদিন ইবাদতের মধ্যে লিপ্ত আছে, নামাজরত আছে, নামাজ পড়ছে। আমার ভাইরা, নামাজ পড়া অবস্থায় হঠাৎ তার মা, তার আম্মা তাকে ডাক দেয়, ওরা আমার জুরাইজের দিকে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজরত অবস্থায় সে চিন্তায় পড়ে গেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি। একদিকে আমার মায়ের অর্ডার, একদিকে মায়ের আদেশ, একদিকে মায়ের আহ্বান, আরেকদিকে হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ। কোন দিকে আমি যাব? চিন্তায় পড়ে গেছি। আমার ভাইয়েরা একবার ডাক দেয়, দ্বিতীয়বার আবার ডাক দেয়, ওরে জুরাইজ। আবারও জুরাইজ চিন্তায় পড়ে যায়, আমি নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজ চলমান আছে, এই সময় আমি নামাজ ছেড়ে দিয়ে মার দিকে ডাক দেব, মার ডাকে সাড়া দেবো, এটাও হয় না। আবার মার ডাকে সাড়া দিয়ে আমি মার ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়বো, এটাও কেমন দেখা যায়। আমার ভাইয়েরা, সেটাকেও সাড়া দেয় না। ইনসারাফা ইলা সালাতিহি, আবারও নামাজে মনোনিবেশ করেন। তৃতীয়বার আবার ডাক দেয়, আমার জুরাইজ। আবারও ডাক দেওয়ার পরে চিন্তায় পড়ে যায়, কিভাবে আমি কন্ট্রোল করব। একদিকে আমার মায়ের আদেশ, একদিকে আমার মার ডাক, আরেকদিকে আল্লাহ তাআলার নামাজ। আমার ভাইরা চিন্তা করে শুনবেন। তারপরে মায়ের একটু রাগ হয়ে যায়। আমার ভাইরা চিন্তা করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। জুরাইজ এত বড় আল্লাহর ওলি থাকার পরেও তার ব্যাপারে বদদোয়া করে দিল। মায়ে বদদোয়া করলো, হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু ওয়াজহাল মুমিসাত। ওগো আল্লাহ, আমার জুরাইজকে কোনো সময় মৃত্যু দিবা না, যতক্ষণ পর্যন্ত না একজন খারাপ ব্যভিচারিণী দেহ ব্যবসায়ী নারীর চেহারা যতদিন না দেখবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যতদিন আমার জুরাইজ একজন ব্যভিচারিণী খারাপ মহিলার ফিতনার মধ্যে না পড়বে, ততদিন তাকে তুমি মৃত্যু দিও না। আমার প্রশ্ন হলো, জুরাইজকে মায়ের অবাধ্য করেছিল নাকি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিল? আওয়াজ দিয়ে বলুন তো আমার ভাইয়েরা। ইবাদতে মগ্ন ছিল, কিন্তু মায়ের তো অবাধ্য করে নাই। একটুখানি সময় চেয়েছিল, মনে মনে ভাবছিল 2 রাকাত নামাজ পড়ে গিয়ে তো আমার মার ডাকে সাড়া দেব, এটাই ছিল তার উদ্দেশ্য। মার সহ্য হয় নাই, বদদোয়া করে দিয়েছে। এই জন্য আমার মায়েরা অল্প অল্প ছোটখাটো বিষয়ে সন্তানদের নামে বদদোয়া আপনারা করেন।
আমার সমাজে, আমাদের সমাজে, গ্রামগঞ্জে এমন অভ্যাস, মায়েদের বোনদের এমন আছে না নাই বলে? অনেক মাদেরকে শোনা যায়, দেখবেন ছোটখাটো বিষয়, সামান্য সামান্য বিষয় নিয়ে গজব, লানত, এমন কোন গালি মন্দ নাই তার সন্তানের উপর বর্ষণ করে। ঠিক কিনা বলেন? আমার মায়েরা খুব সতর্ক হবেন। আপনাদের বদদোয়াগুলো লেগে যায়, দোয়াগুলো লেগে যায়। আমার ভাইয়েরা, এই যে জুরাইজ ইবাদত করছেন, বদদোয়া করে দিয়েছেন, ওই জায়গায় ইবাদত করেন, ঠিক ঠিক এই বদদোয়ার প্রতিফলন ঘটে কিছুদিন পরেই। একজন দেহ ব্যবসায়ী, ব্যভিচারিণী নারী, খারাপ নারী, দুষ্প্রকৃতির নারী, দুশ্চরিত্রের নারী একজন সরাসরি জুরাইজের সে ইবাদত খানার কাছে গিয়ে নক করে। জুরাইজকে বলে, আমি রূপসী এসেছি জুরাইজ, কত সুন্দর রমণী আমি, দরজা খোলো, তোমার মনের প্রত্যেকটা আশা চাহিদা আমি পুরা করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জুরাইজ তো আল্লাহর প্রেম করে, আল্লাহর আশিক। সে তাকে ধিক্কার জানিয়া ধমক দিয়ে ওই মহিলাকে সেই জায়গা থেকে চলে যেতে বলে। আমার ভাইয়েরা, সে নিচে আসার পরে অনেক রাগান্বিত হয়, মনের কাম বাসনা পুরা হয় না। নিচে আসার পরে একজন রাখালকে দেখছে। কাকে দেখছে? রাখালের ধর্মকর্ম আছে নি? আওয়াজ দিয়ে বলে, রাখালের ধর্মকর্ম নাই, এর কাছেই যায়। তার কাছে গিয়ে তার মনের বাসনা, কাম বাসনা সব পুরা করে। নাউজুবিল্লাহ বলেন। কাম বাসনা পুরা তাকে পুরা করে, সুন্দরভাবে পুরা করে তার গর্ভে একটা সন্তান চলে আসে। দেখেন, সই হাদিসের মধ্যে এসেছে, সই বুখারীর মধ্যে এসেছে, এই কথাগুলো সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তার গর্ভে সন্তান চলে এসেছে। সন্তান ভূমিষ্ঠ হয়। মানুষরা জিজ্ঞাসা করে, এই সন্তান কোত্থেকে পাইলি? কি কয়? সন্তান কোত্থেকে আনলি? আমার ভাইয়েরা, সন্তান নিয়ে আসার পরে সরাসরি দেখাইয়া দেয়, আমার গর্ভে যে সন্তানটা আমি প্রসব করেছি, এই সন্তানটার পিতা হচ্ছে ওই যে আল্লাহর ওলি জুরাইজ। নাউজুবিল্লাহ। যাকে তোমরা আল্লাহর ওলি ভাবো, যাকে তোমরা ভালো মনে করো, সব সময় যে ইবাদত করে মনে করো, সে সব সময় মনে করো আল্লাহ তাআলাকে ডাকে, কিন্তু বিষয়টি এমন নয়। সে দিনের বেলায় ফিটফাট হয়ে সুন্দরভাবে ঘুরে বেড়ায়, রাত্রিবেলায় এরকম ভাবে খারাপ কর্মে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলে। কথাটা সত্য না মিথ্যা বলেন? আমার ভাইয়েরা, আমার আপনার সমাজে এমন অসংখ্য দুশ্চরিত্রের নারী আছে। আমার ভাইয়েরা, খারাপ নারী আছে। দেখবেন যে কোনো পালায় পড়ে, শয়তানের পালায় পড়ে কোনো একজন পুরুষকে যদি না পায়, বা যে কোনো ভাবে তাকে ফাঁসানোর যদি পরিকল্পনা করে, দেখবেন আমার ভাইয়েরা, ভালো ভালো মানুষগুলোকে, ইমাম সাহেব, হুজুর, উলামায়ে কেরামদেরকে, হাজী সাহেবদেরকে ফাঁসানোর জন্য আমাদের বিভিন্ন সমাজে এমন খারাপ খারাপ নারীদের অভাব নাই। অনেক নারী। আমার ভাইয়েরা, এ কথা বলার পরে সমস্ত মানুষরা সরাসরি লাঠি সোটা নিয়ে জুরাইজের ঘর ভাঙতে শুরু করে দেয়। ঘরকে ভেঙে চুরমার করে ফেলে মুসলমান। ঘর ভেঙে ফেলার পরে তাকে নিচে নামায় আনে। নিচে নামায় আনার পরে তাকে মারধর করতে যাবে। এমন সময় জুরাইজ আল্লাহর ওলি বলে, আমাকে একটু সুযোগ দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব, তারপরে আমি প্রমাণ করব যে আমি ওই মহিলার সঙ্গে জিনা করি নাই, সন্তানের মালিক আমি নই। আল্লাহ। আমার ভাইয়েরা, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মুসলমান, ওগো আল্লাহ, এই কেমন বিপদের মধ্যে ফেললা আল্লাহ, যে কাজ কোনোদিন আমি করি নাই, এমন
কাজের কাছেও আমি কোনোদিন যাই নাই, তোমার ইবাদত করি, এতদিন ধরে তোমার ইবাদত করি আল্লাহ। আজকে তুমি এমন একটা কুদরত দেখাইবা যেন আজকে এই জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে আমি ওই সন্তানের মালিক নই, সন্তানের পিতা আমি নই। এই বিষয়টা আমি তোমার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, মেহেরবানি করে ওই বাচ্চাকে আমি প্রশ্ন করব, ওগো আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার ইবাদত করা যদি আমার তোমার পক্ষে যদি ইবাদত হয়, তোমার নিয়তে যদি আমি ইবাদত করে থাকি, তাহলে আজকের এই দিনে তুমি আমাকে মুসিবত থেকে রক্ষা করবা এবং করবা। আমার ভাইয়েরা, জনসম্মুখে মানুষ রয়েছে, এভাবে মানুষ আছে। ওই সন্তানটার কাছে জুরাইজ আল্লাহর ওলি চলে যায়। সন্তানের কাছে যাওয়ার পরে আমার ভাইয়েরা সন্তানকে এভাবে বাড়ি দিয়া বলে, ইয়া গোলাম মান আবুকা, তোমার পিতাকে হে গোলাম তুমি বলো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বাচ্চাটা দোলনায় থাকা অবস্থায়, দোলনায় সবে মাত্র দুধের বাচ্চা একটা, এই বাচ্চা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি ভাবে সে কথা বলতে শুরু করে দেয়। আমার পিতা হচ্ছে ওই যে রাখাল। আল্লাহু আকবার। চিন্তা করছে? সমস্ত মানুষ মুহূর্তের মধ্যেই তাদের অবস্থা পরিবর্তন হয়ে যায়, সাথে সাথে সারেন্ডার হয়, তার কাছে ক্ষমা চাই। এখন আপনি হুকুম দেন, আপনার ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিই। কি বলছে? স্বর্ণ রৌপ্য দিয়ে বানায় দেই। জুরাইজ বললেন, না, আমার স্বর্ণ রৌপ্য দিয়ে বানাইতে হবে না, ইল্লা মিন তিন, মাটি দিয়ে বানাইলেই চলে।